শমী ভাই কেমন আছেন? আমি অত্যন্ত একজন আপনার প্রখর ভক্ত। আমরা খুব খুশি হয়েছি। চ্যানেল আই থেকে অভিনন্দন। অনেক ভালো লাগছে শফি ভাই আপনাকে আজকে দেখে। শফি মণ্ডল সম্পর্কে আমার কিছু বলার আছে। ওনার আধ্যাত্মিকতা, ওনার বাস্তবতা, ওনার মায়া মমতা, চলাফেরা, সাজগোজ সব কিছুই কিন্তু নকলের মধ্যে পড়ে না, বা উনি এটি রং করে আসেননি। এটি ওনার বাস্তবতা এবং এটাই উনি পছন্দ করেন। ওনার মনে এই রূপই ধারণ করে থাকেন। যতদূর আমি তার সঙ্গে দেখেছি, তার সঙ্গে মিশেছি। কেমন আছেন শফি ভাই? খুব ভালো আছি। আর এখন তো বুঝতেই পাচ্ছেন, একেবারে সময় যেমন খারাপ থাকার আর সময় নাই। যেটুকু সময় পাবো আনন্দে, মহানন্দে, ভাবানন্দে, প্রেমানন্দে ভাসবো। আচ্ছা, শুরুতে এখান থেকে একটি খাম নেবেন। আমি নিয়ে একটি বেছে নেবেন, খুলবেন, পাতাটা যা লেখা আমাকে একটু বলবেন। আমি নিচেরটা নিলাম। লেখা আছে সুখ। আপনার জীবনে কতটুকু দুঃখ আছে জানি না, সুখ নিশ্চয়ই আছে। সেই ছোট্ট সুখের ছোঁয়ার একটি ছোট্ট গল্প দিয়ে আজকে আমরা অনুষ্ঠান শুরু করব। আসলে আমি যখন জীবন শুরু করেছি, আমার এই বৈরাগ্য লাইফ বলা যায়, যে বাউলামি শুরু করেছি, তখন আর সুখের সাথে আমি সম্পর্ক রাখিই নাই। তার কারণ আমি বুঝে ফেলেছি যে এই সুখ ব্যাটা কখনো কখনো মানুষের জীবনে উকি মেরে যায়। মানুষ দুঃখে কেউ কাঁদে না। মানুষ ওই সুখ কখন উকি মেরেছিল ওইটা আর আসে না কেন, এই জন্য কাঁদে। তো সুতরাং আমরা দুঃখের সাথে জীবন স্বাচ্ছন্দ্য বোধে কাটাতে চাই। চমৎকার। আপনার জীবনের সঙ্গে নতুন করে তো আর কিছু জানার নেই। আপনাকে সবাই চেনে, সবাই আপনাকে খুব ভালোবাসে, পছন্দ করে। আপনি নিজেই বলেন তো, এই সঙ্গীত জীবনের বাউল শিল্পী হিসেবে আপনি নিজেকে যত না পছন্দ করেন, তার চাইতে আধ্যাত্মিকতা আমার কেন জানি মনে হয় আপনাকে একেবারে অন্তর থেকে ধরে রেখেছে। কথাটা আমার কি সত্যি? একেবারে সত্যি, একদম। আমি ওদিকেই আমি পথ চলতে পছন্দ করি। কারণ হলো, লালন ফকির বলেছে, আমি একটু গানে গানে দুই লাইন বলি। এই দেশেতে এই সুখ হইল, আমি আবার কথা যাই না জানি। আপেক্ষিক ব্যাপার সুখটা, তাকে রাখার জায়গা আমার আছে কিনা। আমি পেয়েছি এক ভাঙা তরি, আমার জনম গেল শেষে পানি। আমি আবার কোথায় যাই না জানি। আহারে যেই পাপির ভাগ্যে কবে দয়াল চাঁদের দয়া হবে, আমার দিন এই হালে যাবে বহিয়ে পাপের তরণী। এই দেশেতে এই সুখ হইল, আমি আবার কথা যাই
না জানি একটি জিনিস আমার জন্য না, দর্শকের জন্য যদি আপনি বলতেন, যে গানে আপনি অভ্যস্ত, যে গানে আপনার ভালো লাগা, ভালোবাসা, আর এই শহরের একেবারে ইট পাথরের অলিগলিতে ঝলমলে আলোতে এই, আর আপনি যখন নীরব একটা পরিবেশে থাকবেন দূরে, আপনার নিশ্চয়ই ভালো লাগবে ওই নীরবতাটা। নীরবতা তো অবশ্যই ভালো লাগে, একটা নির্জন জায়গা সাধনার জন্য সবচেয়ে বেশি ভালো। আর এখন সবচেয়ে বড় ব্যাপার হলো আমার আমিত্ব বিস্তার করতে হলে নির্জনে চলে যেতে হবে, আমিত্ব বিস্তার হয় তখন গ্রামের সবাই জানে অমুক জায়গায় একটা সাধক আছে, এটা হলো আমিত্ব বিস্তার। আর যদি নিজেকে আড়াল করতে চায় তাহলে কিন্তু শহর ভালো, তার কারণ নিচতলায় থাকলে উপরতলার লোকও খোঁজ রাখে না। যদি পড়ে জহর তবু ছেড়ো না শহর। আর সাধনা করতে নির্জনে চলে যেতে হবে। এখন নিজেকে নির্জন, অনেকে আমরা বলি আগেকার সাধকরা জঙ্গলে যেত সাধনা করতে। লালন ফকির বলছে তোমার সংসারের চেয়ে বড় জঙ্গল আর কিছু নাই, এখানে সব চরিত্রের জীব আছে একটা সংসারের মধ্যে। ওখানে থেকে নিজেকে আলাদা রেখে যদি তুমি সাধনা করতে পারো সেটি হলো সবচেয়ে বড় সাধনা। তারা আমাকে বলেন, কেউ কি ইচ্ছে করলেই, একটু কষ্ট করলেই শফি মণ্ডল হতে পারবে? এটা ফেরদৌস ওয়াহিদও কেউ হতে পারবে না, কেউ চেষ্টা করলে। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। আমি আমার মতো চলছি, আপনি আপনার মতো। আমি হলফ করে বলতে পারি আপনি আমার গান গাইতে পারবেন, কিন্তু আপনার গান আমি আপনার আত্মা দিয়ে এতটুকু একটি লাইনও গেতে পারবো না। ওই অনুভূতিটা আমার নেই। আপনি আমার গান কেন গাইবেন? আপনি আপনার গানই গাবেন। আপনি যে গান করার জন্য পৃথিবীতে এসেছেন আপনি সেই গানই করবেন। বাহ! যে গানের মাধ্যমে মানুষ গন্ধ পায়, এই গানের মধ্যে ফেরদৌস ওয়াহিদের গন্ধ আছে, এই গানটার মধ্যে শফি মণ্ডলের গন্ধ আছে। এই পর্যায়ে আসতে এই অনুভূতি সহ সুরের আপনি যেভাবে, আমি আপনাকে স্টেজে দেখেছি, যেভাবে আপনি এখনো এই সময় যে সঙ্গীতের টান দিতে পারেন, এটি সত্যি আশ্চর্যের একটি বিষয়। এটি করার জন্য আপনার কি কি সাধনা করতে হয়েছে বা অটোমেটিক্যালি এসছে? সাধকরা বলেন যে তুমি তোমাকে এমনভাবে তৈরি করো যেন তোমার 5 কুল তোমাকে নিয়ে অহংকার করে। একটা হলো মাতাকুল, পিতাকুল, সমাজ, জাতি, ধর্ম এবং গুরুকুল। আচ্ছা, 5 কুল হলো তোমাকে নিয়ে অহংকার করবে, কিন্তু তুমি যেন তোমাকে নিয়ে কখনো অহংকার করো না। যেদিন তুমি তোমাকে নিয়ে অহংকার করবে সেদিন তোমার মধ্য থেকে সুরটা চলে যাবে। কারণ হলো সুরই ঈশ্বর, সুরের কোনো ভাষা নেই, ঈশ্বরেরও কোনো ভাষা নেই। ঈশ্বরের কেউ দেখা যায় না, সুরকেও কখনো দেখা যায় না। অনেক কিছু কিন্তু জানতে পারছি। দর্শকরা, আমার মনে হয় যে আপনারাও আজকে এই শফি মণ্ডল সাহেবের কথা থেকে নিশ্চয় অনেক কিছু আহরণ করছেন এবং আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। চলুন আরও কিছু শুনি। আচ্ছা, আপনাকে ধরে রাখতে, সুর বলেন, নিজের মন, নিজের আত্মাকে ধরে রাখতে খাদ্যের কোনো অভ্যাস কি আপনার আছে, না এর কোনো পরিবর্তন, না একদম পেটুকের মতো খেতে পারেন, কোনটা? এটা খুব মজার গল্প। আসলে এসব কিছু না, নিজেকে ধরে রাখার জন্য সবচেয়ে ভালো হলো আপনার চোখে, মনে, প্রাণে, দেহে যা যা ভালো লাগে সেটা থেকে সতর্ক থাকবেন। বেশি ভালো আপনাকে ভালো লাগা থেকে সতর্কতা। আপনি ব্যবহার করবেন না তা না, সতর্ক থাকবেন। যেটি বেশি ভালো লাগে সেটা কম খাবেন, তাহলে আপনি ভালো থাকবেন। আপনি মাংস কেন খান না? মাংস একটা খুবই স্বাভাবিকভাবে আমি বলতে পারি, আমার মূল ব্যাপারটা এই এত মানুষের মধ্যে না বলাই ভালো। স্বাভাবিকভাবে বলতে পারি যে আমার যে গুরু পরম্পরা আছে, লালন ফকিরের গোত্রের যে পরম্পরা আছে, সে পরম্পরায় মাংস বর্জিত তারা। হ্যাঁ, এখন এর যদি রহস্যগুলো বলতে যাই, এটা সার্বজনীন না। তার কারণ গরু ঘাস খায়, এটা সত্য। আর গরুর বাচ্চা যেটা, সেটা কিন্তু গরু, সে কিন্তু দুধ খায়। ঘাসটা যদি বাচ্চাকে দেন ও খাবে না, আবার এই দুধের বাটিটা যদি গরুর মুখে ধরেন ও খাবে না।
তাহলে এটাই কি আপনার বৈজ্ঞানিক ব্যাখ্যা? বৈজ্ঞানিক ব্যাখ্যা কি না জানি না, তবে একটু আড়াল করে রাখার ব্যাখ্যা এটা। হয়ে যাক না আপনার মনের পছন্দ মতো একটি গান। মিছে মায়াই মজিয়ে কি করো রে, তুমি বাঁকা কে বা তোমার এই সংসারে, তুমি বাঁকা কে বা তোমার কিছু নাই। দুঃখ সুখ দেখুন, এই মুখের মধ্যে দাঁত এবং জিহ্বা দুটো মিলে আমরা একটা ভাষা, একটা প্রকাশ করি, আমাদের মনের ভাব প্রকাশ করি। এত কাছাকাছি থাকে, এত সম্পর্ক। যদি লালন ফকির বলছে এত পীড়িত দন্ত জিভাই কায়দা পেলেও সেও সাজা দেয়, এত পীড়িত দন্ত জিভাই কায়দা পেলেও সেও সাজা দেয়, স্বল্পেতে সব জানিতে পাই ভাবনগরে। আমি যেমন, পৃথিবীটা আমার কাছে তেমন। খুব সতর্ক থাকতে হবে আমাদেরকে, তার কারণ আমার অঙ্গ আমার কথা শোনে না, আমি যা বলি সে শোনে না। আচ্ছা, প্রত্যেকটা আমার সাথে বাস করে, সে আমার কথা শোনে না। একটু আমি অসতর্কতা অবলম্বন করলে সে আমার সাথে বিদ্রোহ ঘোষণা করে। চোখ, নাক, মুখ, কান, আমি যদি বেশি খেতে চাই বিদ্রোহ করে, বেশি কিছু দেখতে চাই চোখ বিদ্রোহ করে, একটার আরেক দোষ আরেকটার উপর চাপিয়ে দেয়। তাই খুব সতর্ক থাকতে হবে। কখনো কি ভুল করেন? ভুল হয়, যখনই ভুল হয় তখনই বিপদ হয়। আর সেই বিপদ থেকে আবার বিপদ থেকে যারা ভয় পায় তারা হলো বৈদিক, আর বিপদ থেকে যারা শিখে তারা সামনের দিকে চলে যায়। দর্শকবৃন্দ, শফি মণ্ডল কিন্তু আমাদের মাঝে প্রথম পরিচয় একজন বাউল সাধক। কিন্তু আজকে অনেক কিছুই জানতে পারলাম যে ওনার সাধনা শুধু একান্ত ওনার আত্মার মধ্যে জড়িয়ে আছে। বাইরে আমরা যেটা দেখি ওটা একটা শফি মণ্ডল, তো আসল শফি মণ্ডলটা আলাদা। তো আজকে আপনার থেকে আমি জানতে চাচ্ছি কিভাবে এই পর্যায়ে এসে পৌঁছলেন, কি করলে একটি সাধারণ মানুষ আস্তে আস্তে একটি সুন্দর আপনার মতো পরিবেশে চলে আসতে পারে, দেশের সঙ্গীতে, এই বাউল সঙ্গীতে জনপ্রিয় হতে পারে। তার কিছু আপনি শিখিয়ে দেন আমাদের দর্শকদের, যদি কেউ ধারণ করতে পারে। আমি দর্শকদের কি শিখিয়ে দেবো? আমি তাদের কাছে শিখি, আমি শেয়ার করতে পারি তাদের সাথে। আমি তো কিছু জানি না, আমি একদম অধম। কারণ হলো আমরা একটা জিনিসই বারবার সাধারণ মানুষের সাথে সম্পর্ক করি, সেটা হলো আমরা যেভাবেই চলি না কেন, আমরা গান করি বাংলা গান। এই বাংলা গানের যাতে শেকড়ের গন্ধটা নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখি। আর সবচেয়ে বাউলের মূল সূত্র হলো যে খোঁজে মানুষে খোদা সে বাউল। যে দৃশ্যমান মানুষকে ভালোবাসতে জানে না তার দ্বারাই কখনো ঈশ্বরের সাধনা হবে না। স্পষ্ট কথা বাউলদের, দৃশ্যমান মানুষকে ভালোবাসতে হবে। কারণ হলো যে এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড খুঁজেও কোনো ধর্মগ্রন্থেও
আল্লাহর রূপের কোনো নিদর্শন নাই, কেবলই রহস্য এই মানুষের মধ্যে। তাই লালন ফকির বলছে, আর কেন মন ঘুরো বাহিরে, বাহিরে যার তত্ত্ব করো অবিরত, সে তোমার আত্মা চক্রেই বিহারে। তুমি যাকে খুঁজছো সে তোমার মধ্যেই আছে। কোরআন শরীফে আল্লাহ বলছে যে তুমি তোমাকে চিনিলেই তুমি তোমার রবকে চিনিবে। হাদিস শরীফে বলছে যে তোমার মধ্যে, প্রত্যেকটা মুমিনের মধ্যে ঈশ্বরের বাস। বামে ইড়া নারী দক্ষিণে পিঙ্গলা, সে তো রজগুণে করিতেছে খেলা, মধ্যে শতগুণ সুষম্মা বিমলা, ধরো ধরো তারে সাধরে। কুলকুণ্ডলিনী শক্তি বায়ু বিকারে, অচৈতন্য হয়ে আছে মূলাধারে। গুরুদত্তা তত্ত্ব সাধনের জোরে, চেতন কর্মন তাহারে। গুরুদত্তা তত্ত্ব সাধনের জোরে, চেতন কর্মন তাহারে। প্রসঙ্গে যাই। ধরুন একজন দর্শক আপনার ভাষা বোঝে না, কিন্তু আপনার অভিব্যক্তি, গানটি গাচ্ছেন, আপনার চোখের চাহনি, বলার একটা ভঙ্গি, আপনার পোশাক আশাক, সব মিলে আমার বিশ্বাস সে কিছুটা তো ধরতে পারে আপনি কি গান গাইছেন বা কি বলতে চাচ্ছেন। এই ধরনের কোনো অভিজ্ঞতা কি আপনার আছে? এটা হলো ভাব, ভক্তি, প্রেম, বিশ্বাস আর বিনয়িতা। একটারও ভাষা নাই। যাকে দেখলে মনে হয় যে ভাবের মানুষ, যাকে বিশ্বাস করতে ইচ্ছা করে, যাকে দেখলে ভক্তি আসে, যাকে দেখলে আমারও বিনয়িতা আসে এবং প্রেম জাগে। ভাব, ভক্তি, প্রেম, বিশ্বাস আর বিনয়িতা, এর তো কোনো ভাষা নেই, আপনা আপনি হয়ে যায়। যার সুরত দর্শনে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মনে হয়, সে তো মুমিন, সে তো মানুষ, এবং তার মধ্যেই আল্লাহর বসবাস। সেখানে তো কোনো ভাষা নাই। আরেকটা জিনিস খেয়াল করলাম, ভাষা ছাড়াও সুরে কিন্তু অনেক কিছু বলে দেয়। আজকে যেভাবে আপনি কিন্তু সেই সাত স্বরের মধ্যেই আছেন, বাইরে কিন্তু নেই, না না, এর ভেতরে কিন্তু আপনি সুর দিয়ে অনেক কিছু কিন্তু বুঝিয়ে দিতে পারেন। এই জাদু কিন্তু সবাই জানে না। যেমন আপনি যদি আমাকে বলেন, আপনি কিন্তু একটা তুলনা দিয়ে ফেলেছেন আজকে যে ফেরদৌস ওয়াহিদের গানও কিন্তু সরি, কিন্তু ফেরদৌস ওয়াহিদ কি আপনার মতো মন দিয়ে গান করে? করে না। কিন্তু আসলে এই কথাটা আমার মনে হয় ঠিক না। যে যে লেভেলের গান করুক না কেন, গান কখনো মন দিয়ে না করলে গান হয় না। গান অসাধারণ একটা সাবজেক্ট। গান সুর, সুর হলো মেধাশক্তি বৃদ্ধি করে, সুর হলো অন্য জগতের একটা ব্যাপার। মন না দিলে এই সাবজেক্ট হবে না, অন্য সাবজেক্ট হবে। লালনের যে ধারাগুলো শুনে আসলাম, এই আদর্শে আপনি কখন থেকে বলিয়ান? এটা জন্মগত একটা ব্যাপার আছে। আমার বাড়ি তো কুষ্টিয়ায়, একটা প্রত্যন্ত অঞ্চল, একেবারে কুষ্টিয়া শহর থেকে, লালন সার আঁকড়া থেকে 40 কিলো দূরে। তারপরে জীবনের শুরু থেকে তার গান বিভিন্ন সাধুগুরু বৈষ্ণবদের কাছে আমরা শুনেছি, এবং আমি অনেক বড় হয়ে লালন ফকিরের গান শুরু করেছি। ছোটবেলায় অন্যান্য গান করতাম, তারপরে গান শিখে আমার খুব মনে আছে, আমার বয়স তখন 25-26 এরকম হবে, তখন আমি গান শিখেছি। তা গান শেখার পরে আমার গুরুদেব শ্রী সাধন মুখার্জি, আমি তার কাছে গান শিখেছি। তা উনি আমাকে শেষে বলেছিলেন যে শফি, তোর কণ্ঠে বেশক লালন ফকিরের গান মানাবে। আমি তখন দেশে এসে, ওটা ইন্ডিয়ার কথা বলছি, আমি দেশে এসে তখন সবচেয়ে বেশি চর্চা করেছি মুকসেদ আলী সাঁই এবং ফরিদা পারভিনকে। আমরা যদিও সমবয়সী, তারপরে ওনাকে খুবই শ্রদ্ধার সাথে, ওনার সুরকে শ্রদ্ধার সাথে, খুবই বিনয়ের সাথে ওনাকে খুব করে মেনেই নিয়ে মাথায় ধারণ করে তারপরে লালন গানের দিকে আমি অগ্রসর হয়েছি। আর সেখানে আমরা জন্মসূত্রেই বলা যায় কুষ্টিয়ার প্রত্যেকটি মানুষই লালনের প্রতি একটু দুর্বল। আমরা
লালন মানে ভাব গানের প্রতি দুর্বল। এভাবে আমার আশাই যে শুরু করেছি, কখন এর মধ্যে ডুবে গেছি, অদ্যাবধি পর্যন্ত চলছি, কোথায় যাচ্ছি জানি না, তবে এখন মনে হয় যে ঠিক পথেই আছি। খুব ভালো লাগে। আমি কেন বললাম, দেখেন আপনার সঙ্গে তিনজন মিউজিশিয়ান এখানে বসা, ওদিকে শহীদ একজন এখন প্রতিষ্ঠিত মিউজিক ডিরেক্টর, এদিকে শাকিল কিছু কিছু আপনার পারকাশন, আর এদিকে কিবোর্ডে শাহিদ, প্রত্যেকেই কিন্তু যে যার জায়গায় চলমান। কিন্তু আপনি যখন কথা বলছেন আমি অবাক হয়ে দেখলাম প্রতিটি ছেলে খুব মন থেকে তাকিয়ে আপনার সব কথা শুনছে। এমনভাবে বসে থাকতে দেখি না, এমনভাবে বসে আপনাকে যেন কথাগুলো হজম করছে। আমরা আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং অনেক আপন করে নেওয়ার আরও চেষ্টা করব। আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনার জন্য আছি। দর্শকবৃন্দ, আমি আজকে এটুকুই বলবো যে কিছু কিছু সময় আছে, কিছু কিছু ভিন্ন প্রকৃতির মানুষ চলে আসে সামনে এবং অনেক কিছু জানা হয়, শোনা হয়। এটি হয়তো ভাগ্যে লেখা ছিল। আজকের এই দিনে আমি, সবাই, আপনারাও কিছু নতুন কথা শুনলেন। শুধু সঙ্গীত না, সঙ্গীতের সঙ্গে জীবনের আরও কিছু জড়িয়ে থাকে, সবাই এর মধ্যে জড়ায় না, জড়াতে পারেও না। নতুন একটি মানুষের রূপরেখার আমরা ছোঁয়া পেলাম, ভালো লাগলো, আনন্দ লাগলো। আবার আপনাদের সঙ্গে দেখা হবে।